অনেকেই কিন্তু শপে আসার পরে কনফিউজড হয়ে যান, আমি কি নোভা টিভি কিনবো নাকি জেভিকো টিভি কিনবো। ভাই আপনি কি বলবেন? আসলে আসলে কনফিউশন সবার মধ্যেই থাকতে পারে, বাট ডিসিশন মেকার তো আপনি। আচ্ছা ধরেন আপনি মার্কেটে গেলেন, মার্কেটে যাওয়ার পরে আপনি টিভি না অন্য কোনো কিছু কিনতে আপনি মার্কেটে গেলেন, তো কিনে বাজেটটা হচ্ছে ধরেন আপনার 5,000 টাকা। একটা শাড়ি বা একটা লুঙ্গি বা একটা পাঞ্জাবি কিনবেন, এমন একটা জিনিস পছন্দ হলো যেটার দাম 7,000 টাকা। ঠিক আছে, তখন কিন্তু আপনাকে ওই যত ঘুরে ঘুরে আসেন ওই 7,000 টাকার জিনিসই আপনাকে নিতে হবে। রাইট। একটা বিষয় কি, আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনার সাধ্যের মধ্যে নিতে হবে, আপনার ক্যাপাসিটির মধ্যে নিতে হবে। এখন দোকানে অনেকেই ধরেন 10,000 টাকা বাজেট নিয়ে আসলো একটা টিভি কেনার জন্য, 15,000 20,000 টাকা টিভি পছন্দ হয়ে গেল, অনেক সময় ধার করে টাকা নিয়ে আসতেছে করতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি টিভি তো 1 লাখ টাকারও আছে, কিন্তু আপনার কতটুকু ক্যাপাসিটি আছে, এগুলো হচ্ছে আপনার রিক্রিয়েশনের প্রোডাক্ট। টিভিগুলি আপনি মানুষের মনের আনন্দের একটা খোরাক হচ্ছে ইলেকট্রিক ডিভাইসগুলি, মোবাইল হতে পারে, টিভি হতে পারে। তো এখন আপনি যদি মাথার উপরে টাকার প্রেশার নিয়ে এগুলি কিনেন, তাহলে এই যে আনন্দটা সেটা কিন্তু অনেকটা শিথিল হয়ে যাবে এই প্রেশারের জন্য। তো আমি সবসময় বলি, আপনার ইচ্ছা যেমনই থাকুক, আপনার সাধ্যের মধ্যে থেকে আপনি কিনবেন। আপনার বাজেট মানে একটা টিভি কেনার জন্য যদি আপনি একটা লোন করেন, অনেকে কি মানে ওই সুদে টাকা নেয় ব্যাংক থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন, ঠিক আছে। তো এইগুলি করেন না, এগুলি মানে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, মানে এগুলি করেন না। প্রয়োজন আপনি 3 মাস পরে করেন, অথবা আপনার যা সামর্থ্য আছে তার মধ্যেই করেন, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এক এক কোম্পানির এক এক রকম টেকনোলজি থাকে, ফিচার থাকে, সেটার উপর আসলে দামটা অনেক সময় নির্ভর করে, বেশি হয়। এটার 2-3টা রিজন আছে। টিভি হচ্ছে সিঙ্গেল গ্লাস হয়, ডাবল গ্লাস হয়, ভয়েস কন্ট্রোল হয়, ভয়েস কন্ট্রোল ছাড়া হয়, গ্যারান্টি ব্যাপার আছে, গ্যারান্টির ব্যাপার আছে, মানে রেজুলেশনের ব্যাপার আছে। এগুলির উপরে ডিপেন্ড করে কিন্তু টিভির প্রাইসটা নির্ধারিত হয়। ঠিক আছে, তো আমি আজকে ভিডিওতে শুরুটা করব 32 ইঞ্চি টিভি দিয়ে। ঠিক আছে, 32 ইঞ্চির মধ্যে আমার এখানে কিন্তু অনেকগুলি মডেল अवेलेबल আছে। এখানে আছে, এই জায়গার মধ্যে কিন্তু অনেকগুলি মডেল अवेलेबल আছে। কিন্তু অনেক কালেকশন। আমি আজকে 32 ইঞ্চি টিভি স্পেশালি জেভিকোর একটা মডেলের টিভি আমি আপনাকে দেখাতে চাই। এই মডেলে 50 পিস টিভি আনছি গতকালকে। ওয়াও। হ্যাঁ, এই টিভিগুলি কিন্তু জেভিকো আলট্রা টিভি 32 ইঞ্চি, 5 বছরের গ্যারান্টি। আপনি কোথাও কিন্তু এই টিভিগুলো এখন পাবেন না, মানে এটা জাস্ট ভাইকেই মনে হয় দিচ্ছে এখন। এটা কোথাও নতুন আসছে, কোথাও পাবেন না, নতুন আসছে। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া 5 বছরের গ্যারান্টি। 5 বছর গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি টিভি বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে কম প্রাইসের মধ্যে হয়ে থাকে, এটা শুধুমাত্র এই টিভিটাই আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। টিভি কিন্তু এই যেটা ফ্রেমলেস টিভি, এইটা না? হ্যাঁ, এই হচ্ছে টিভিটা ফ্রেমলেস টিভি। এটা কিন্তু 5 বছর গ্যারান্টি। প্রাইস হচ্ছে অনলি 16,500 টাকা। 16,500 টাকা? হ্যাঁ, 16,500 টাকার মধ্যে 5 বছর গ্যারান্টি জেভিকোর এই আলট্রা টিভিটা পাবেন। এটা শুধুমাত্র নিউট্রন ইলেকট্রনিক্সে আপাতত পাবেন, অন্য কোথাও পাবেন না। আচ্ছা ভাই, এখন আমার একটা কথা বলেন তো, সেটা হচ্ছে যে জেভিকোর মধ্যে তো হোম সার্ভিসটা নাই। না, 32 তে নাই, নোভাতে আছে। যার কারণে মনে হয় নোভাটা অনেকে পছন্দ করে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে প্রাইজের ক্যাপাসিটি, নোভাটার প্রাইসটা একটু বেশি। আপনার যদি বেশি প্রাইস দেন, নেওয়ার ক্যাপাসিটি থাকে, তাহলে ডেফিনেটলি 32 ইঞ্চির মধ্যে আপনি নোভাটা নেবেন। ওকে ওকে। আর যদি মনে করেন যে না, আপনার বাড়ি হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, মুন্সিগঞ্জ, নিয়ার অফ ঢাকা, কাছাকাছি ঢাকা, সেক্ষেত্রে আপনার হোম সার্ভিসটা এত ইম্পর্টেন্ট কিছু না। কারণ 5 বছরের গ্যারান্টির টিভি যখন আপনি পাবেন, এটা তো এরকম থার্ড ক্লাস কোয়ালিটির টিভি অবশ্যই আপনাকে 5 বছরের গ্যারান্টি দিবে না। টিভি কোয়ালিটি ভালো বলি, প্যানেল কোয়ালিটি ভালো বলে কিন্তু 5 বছর গ্যারান্টি পাচ্ছেন। এক্ষেত্রে এত ভয়ের কিছু নাই। তো জেভিকো আলট্রা টিভিগুলো নিতে পারেন। অনলি 50 পিস টিভি আছে, সর্বোচ্চ 1 সপ্তাহ থাকবে। ঠিক আছে, 1 সপ্তাহ থাকবে। 16,500 টাকা। 16,500 টাকায় 5 বছর প্যানেল গ্যারান্টি টিভি। আচ্ছা, তারপরে 32 ইঞ্চির মধ্যে আমি নোভা কোম্পানির টিভিগুলি দেখাই। নোভার কিন্তু এখন অনেক চাহিদা আছে ভাই। নোভার প্রত্যেকটা টিভি কিন্তু 5 ইয়ার্স এবং হোম সার্ভিস বাংলাদেশের যেখানে আপনার বাড়ি হবে, টেকনাফ থেকে তেতুলিয়া, প্রত্যেকটা কোম্পানির সাথে ডিরেক্টলি আমার কমিটমেন্টটাই হচ্ছে এরকম, যে নোভার ক্ষেত্রে কমিটমেন্টটা এরকম, কোনো জায়গায় টিভি সমস্যা হবে, সবচেয়ে দ্রুত সার্ভিস আমারটা দিতে হবে, অন্যটা রেখে হইল। আচ্ছা, অন্য কারো কমপ্লেন যদি আগেও থাকে, ওটা রেখে হইলো আমারটা আগে দিতে হবে। আমি ভাই যতটুকু জানি আপনার টপ লিস্টে মানে 1 নম্বরে আছে। চেষ্টা করি সব সময় যেন সার্ভিসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না করতে হয়। আচ্ছা আচ্ছা, সেটা হোক কাস্টমারের সাথে, হোক কোম্পানির সাথে, ডেফিনেটলি উইদাউট কম্প্রোমাইজে আমি সার্ভিসটা দিতে চাই, আফটার সেল সার্ভিসটা। এটাই হচ্ছে আমার মূল শক্তি। আপনি যদি আমাকে বলেন যে ইকরাম ভাই, আপনার সামনে দেখলেন না, এই লোক কোথায় থেকে আসলো? বরিশাল থেকে ভাই। টিকেটও দেখাইছে বাসের, বরিশাল বাকেরগঞ্জ থেকে আমার এখানে আসছে টিভি কিনে নিয়ে। এখন আবার আব্দুল্লাহপুর থেকে গাড়ি দুটো বাকেরগঞ্জ যাবে। ভাই, বরিশাল বাকেরগঞ্জ থেকে
উত্তর আস্তে আস্তে যদি খুঁজা খুঁজা আসে টিভির দোকান মিনিমাম তো 200 পাইবো, তাহলে এগুলো ওভারটেক করে কেন আমার কাছে আসছে? আমি টিভিতে লাভ করছি 1000 টাকা, ওনার খরচ গেছে 2000 টাকা। 2000 টাকা, ঠিক আছে, সব কিন্তু বিশ্বাস আর ভালোবাসা। এগুলি কেন অর্জন করতে পারছি? মানুষের সাথে দেওয়া যে কমিটমেন্টটা সেটা 100% ফুলফিল করার চেষ্টা করি। আর মুখে মুখে তো ভাই একটা প্রচার হয় মানুষের, এটা তো একটা প্রচার তো আছে। আমার দোকান থেকে এখন মাসে যা টিভি সেল হয় তার 30% হচ্ছে ওল্ড কাস্টমারদের, রিলেটেড পারসন বা তাদের ফ্যামিলি পারসন, অথবা তারাই লাগবে। 9টা বছর তো পার করছি ভাই ব্যবসাটা। এটা মানে যেমন তেমন কথা না ভাই, ব্যাপার না। টিভি 9 বছর আগে যখন আমি শুরু করছি তখন বাংলাদেশে অনলাইনে টিভি ব্যবসায়ী 2 থেকে 3 জন, এখন 2 থেকে 300 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, পুরান চাল ভাতে পারে বেশি, আচ্ছা এটা কিন্তু মনে রাখতে হবে। যত দোকানই হোক, নিপটন ইলেকট্রনিক্স এটা এক্সেপশনাল, অলওয়েজ সেরা থাকে। ঠিক আছে। তো ভাই নোভার প্রাইসগুলো একটু আমরা জানি। নোভার প্রাইসগুলো আপনার 4টা কোয়ালিটি টিভি আছে, 5টা নোভার কিন্তু 5টা কোয়ালিটি টিভি আছে 32 এর মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 17500 টাকা, 17500 টাকা ভয়েস কন্ট্রোল ছাড়া। ভয়েস কন্ট্রোল ছাড়া, আচ্ছা। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ 18500। এটা আবার গুগল টিভি না? না, 18500 টাকাটা হচ্ছে অ্যান্ড্রয়েডটা। অ্যান্ড্রয়েড, আচ্ছা আর আচ্ছা। গুগলটা হচ্ছে 20500 টাকা। 20500 টাকা, 20500 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে দুইটা মডেল আছে, একটা হচ্ছে সাউন্ড বার সহ মেটাল বডি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল, এটা হচ্ছে ভাইরাল টিভি 19500। আর এটার মধ্যে ডাবল গ্লাসটা আছে, এটা হচ্ছে 20500 টাকা। এটাও মোটামুটি অনেক চলে কিন্তু, অনেক চলে। এর গ্লাসগুলি নোভার এই ডাবল গ্লাসের গ্লাসগুলি খুব ক্রিস্টাল ক্লিয়ার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ঠিক আছে, এটা আবার এটা কিন্তু আবার ইউটিউব 4K রেজোলিউশন করছে। ও ইউটিউব 4K বরিশাল থেকে মনে এটা নিল, এটাই নিল। আগে কিন্তু আপনার নোভা রেজোলিউশন ছিল 1080 ইউটিউবে, এগুলি কিন্তু এখন আপডেট হয়ে গেছে, আপডেট করে 2160 করছে। আচ্ছা আচ্ছা, এটা নিতে পারেন 20500। এই যেই 5টা টিভির কথা বললাম, এই 5টা টিভির মধ্যে আপনার বাড়ি যেখানে হবে, আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরেও যখন যে সমস্যা হবে, শুধু ফোন দিবেন, কোম্পানির লোক ডাইরেক্ট আপনার বাড়িতে চলে যাবে সার্ভিস করার জন্য। এটা হচ্ছে একটা ভালো অ্যাডভান্টেজ, স্পেশালি যারা আউট অফ ঢাকা তাদের জন্য। তারপরে 32-এর মধ্যে যদি কেউ কম বাজেটের টিভি দিতে চায়, যে ভাই আপনার কথা শুনে তো মনে হয় যে টিভি সবই কিনি, আচ্ছা আচ্ছা, অনেকে বলে এরকম। এখন সব তো কেনার প্রয়োজনও নাই বা ক্যাপাসিটিও নাই অনেকেরই। সেক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী অনেকে আছে যে ভাই খুব ইচ্ছা ছিল যে একটা 5 বছরের আমি টিভি কিনবো, ক্যাপাসিটি নাই। সেক্ষেত্রে আমার 3টা পরামর্শ থাকে। নাম্বার 1 হচ্ছে আপনি বিশেষ করে প্রবাসী সেনাবাহিনী যারা আছে, যে কিছু টাকা বাকি রাখেন, পরের মাসে বেতন পায় দিয়ে দেন। নাম্বার 2 হচ্ছে আপনি প্রয়োজনে আরও কিছুদিন অপেক্ষা করেন দেশে যারা অবস্থান করে তার জন্য, তারপরে 1 মাস পরে কিনেন। অথবা আপনার ক্যাপাসিটি অনুযায়ী যেটা কেনার ক্যাপাসিটি আছে, যেমন 13500 টাকার মধ্যে 13500 টাকা 32 ইঞ্চি টিভি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে যান। হ্যাঁ, ডাবল গ্লাস আছে 14500। এগুলি আবার গ্যারান্টি হচ্ছে 1 বছর। 5 বছরের গ্যারান্টি টিভির মধ্যেও লাখ ফেভার করতে হবে, কারণ 1% 100-এর মধ্যে 1% এটা হচ্ছে আল্লাহ নিজের হাতে রাখে। এটা মানুষকে কখনো দিবে না, এই ক্ষমতা মানুষের নাই। 1% কনফিউশন আপনার থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো সাবজেক্ট নাই যেখানে আপনি বলবেন যে এটা 100% শিওর হবেই। আচ্ছা আচ্ছা, ওকে, এটা পসিবল না আমাদের পক্ষে। আমরা মানুষ, আমাদের মরতে হবে। আমরা কারো না কারো অধীনে পৃথিবীতে, কারো না কারো আন্ডারে আমরা জীবন চালাই, জীবিকা চালাই, সব কিছু। আপনার যদি ভাই আপনি যত পয়সাওয়ালা লোকই থাকেন, ধরেন আপনি দুর্নীতি করে হোক, সৎভাবে হোক, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, ঠিক আছে, আপনার যদি দুনিয়া থেকে রিজিক উঠে যায়, আপনার সম্পদের জায়গায় পড়ে থাকবে, আপনার চলে যেতে হবে, সেটা ভোগ করতে পারবো না, আপনি চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি হইলো? এগুলো ভ্যালুলেস সব ভাই। আপনি যত সম্পদের পাহাড়ি করেন না কেন, ঠিক আছে, মানে আপনার রিজিক যতদিন দুনিয়াতে আছে ততদিন হবেই। আর আপনার দ্বারা ভোগ করার মতো রিজিক যার আছে, যেমন ধরেন আমি টিভি বিক্রি করলে এই টাকা দিয়ে ধরেন সংসার চালাই, সাপোজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আপনি বরিশাল থেকে যেই ভাই আসছে, ওনার টাকাটা আমার রিজিকে ছিল, তা না হলে এত দূর ওভারটেক করে আসতে হয়। আল্লাহ মানুষকে সার্কেলিংভাবে এভাবেই চালায়। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা 32 ইঞ্চি টিভি যেগুলি দেখাইলাম, বেসিক টিভিতে আছে 10,500 টাকার মধ্যে। আর মোটামুটি এই যে আরেকটা টিভি আছে গোল্ডেন প্লাস, 2400 কিছু কালেকশন আছে, গোল্ডেন প্লাসের টিভি আছে ফ্রেমলেসের মধ্যে 13,500, ভয়েস কন্ট্রোল সহ নিলে 14,500। হ্যাঁ, 24 ইঞ্চি স্মার্ট টিভি আছে। আচ্ছা আচ্ছা, ওকে, 24 ইঞ্চি স্মার্ট টিভি। হ্যাঁ, 24 ইঞ্চির মধ্যে খুব ভালো কোয়ালিটির টিভি, অনলি
9,500 টাকা। 9,500 টাকা স্মার্ট টিভি। স্মার্ট টিভি 24 ইঞ্চি 9,500 টাকা। তবে এই মুহূর্তে যারা স্মার্ট ছাড়া কিনবেন তারা আসলে ঠকেই যাবেন, কারণ ওগুলোর দামও বেড়ে গেছে না ভাইয়া? 7,500 টাকা বাড়লো, আমি তো বাড়াই নাই, আমার দাম 7,500 টাকা 7,500 টাকার মধ্যে আছে। 24 ইঞ্চি নন স্মার্ট টিভি, এই যে নন স্মার্ট টিভি 7,500 টাকা 24 ইঞ্চি এলইডি টিভি যেটা 7,500 টাকার মধ্যে ওকে। আপনি আমার এখানে সো মোটামুটি ভাইয়ের কাছে সব ধরনের টিভি আছে, আরো কিছু টিভি দেখাই দিব ভাই। 43 এর দিকে চলে যাই। 43 যাব। 43 ইঞ্চের ভেরিয়েশন সবসময় আমার কাছে অনেক বেশি, এখান থেকে Huge শুরু collection করে থাকে, দেখেন, এখানে 43 আপনার সবগুলি এখানে কিন্তু 8টা 43 মডেল কিন্তু अवेलेबल আছে। এখানে কিন্তু সবগুলি 43, কারণ 43টা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড সাইজ। আর আমরা টিভি এখন আর মানুষ মানে এটা এসেনশিয়াল না যে বাসায় টিভি না থাকলে এটা পারবো না ওইটা পারবো না, এগুলো এসেনশিয়াল না। আচ্ছা আচ্ছা। কিন্তু টিভিটা হচ্ছে একটা স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, Right. ঘরের একটা সৌন্দর্য, মানে এগুলির জন্য টিভি দরকার হয়। যেমন আমার বাসায় টিভি মাসে একদিন টিভি কেউ ছাড়ে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা। মানে আকাশ ডিডিএস এর মানে রিসার্চ করি না যে কয় মাস ধরে ঠিক নেই। ওকে। যদি কখনো বাংলাদেশের খেলা হয়, ক্রিকেট খেলা আমার একটু দেখার ইচ্ছা হয়, তাহলে আমি রিসার্চ করি, ওইটা খেলাটা দেখি। এ পর্যন্তই। এ পর্যন্তই। কারণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলই তো হয়ে গেছিল ভাই বাতাবি লেবু, আচ্ছা। জানেন তো বাতাবি লেবু মেনে জানেন না, সব বিটিভি হয়ে গেছিল, সব ওই স্বৈরাচার সরকারের পাতানো নিউজ। পাতানো নিউজ। যত সাংবাদিক ছিল, যত টিভি চ্যানেলগুলি ওনার কারা ভাই, যারা পলিটিশিয়ান, যারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করে, তো তারা তো সরকারের বিরুদ্ধে যেতে পারবে না। সুতরাং টিভি চ্যানেলগুলি হয়ে গেছিল সব বাতালিবি লেবু, এজন্য মানুষ আর টিভিতে নিউজ আর দেখতো না। তবে একটা কথা কি ভাই জানেন, হ্যাঁ। এখন যারা টিভি কিনতেছে তারা কিন্তু আসলে নিউজ দেখতেছে ভাই। এক্স্যাক্টলি, এখন কিন্তু এটাই বলতে যাচ্ছি আমি এটাই বলতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এখন কিন্তু টিভিতে যা আসতেছে নিউজ 90% ওভার একুরেট নিউজ আসতেছে, অ্যাকুরেট নিউজ, ঠিক আছে? তো এটাই কিন্তু আমরা চাই, আমরা একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমাদের দেশের কোথায় কি হচ্ছে সেটা সঠিক তথ্যটা জানার আমাদের অধিকার আছে। রাইট। যারা হলুদ সাংবাদিক তাদের যদি এইবারে ঠেলায়ও শিক্ষা না হয়, ঠিক আছে, তাহলে ওই যে ডেকি স্বর্গে গেলেও দান ভাঙে, মানে ওই দশাটা হয়ে যাবে। যাই হোক, ওরকম না হোক, আমরা একদম কন্টিনিউয়াসলি আমাদের দেশে যখন যেখানে যা হচ্ছে, অন্যায় হোক অবিচার হোক, সব সাংবাদিকরা প্রচার করবে, টিভি চ্যানেলগুলোতে আমরা দেখব, ঠিক আছে? মানুষ টিভির উপকার হোক। টিভি মূলত কেন তৈরি হয়েছে? নাচ গান সিনেমা দেখার জন্য? ডেফিনেটলি না ভাইয়া, টিভি কিন্তু নিউজের জন্য। নিউজের জন্য। তো এই নিউজটাই যদি হয়ে যায় সব বিটিভি, তাহলে তো এই টিভি ভ্যালুলেস হয়ে যাবে। মানে পাট শিল্প, আপনার পাট শিল্পটা আমাদের দেশে, পাট কিন্তু সোনালি আঁশ ছিল একসময়, তাই না? মানে এই পাটের তৈরি কত কিছু আমরা ইউজ করতাম, আগের যুগের মানুষের কত কিছু, কত ভালো একটা জিনিস ছিল, এটা ধ্বংস হয়ে গেছে। চামড়া শিল্প, চামড়া, এবার আমগর গরু কিনছিলাম মনে হয় 1,35,000 টাকা দিয়ে, যেটা কোরবানি দিছি, এটা চামড়া বিক্রি করছি মনে হয় 300 টাকা। 300 টাকা? আচ্ছা। এখন বলেন, এই চামড়া কিন্তু ঠিকই 5,000 টাকায় বিক্রি করতেছে বাইরে। ডেফিনেটলি। সিন্ডিকেট, এগুলি বন্ধ করতে হবে। সুতরাং যেটার জন্য যেটা তৈরি হয়েছে সেটার রাইট ইউজটা করতে দিতে হবে। টিভি নিউজের জন্য, ঠিক আছে, নিউজের সঠিক তথ্যগুলি যখন আমাদের কাছে আসবে তখন আমরা অবশ্যই এটার মুখী হব, টিভি দেখবো। হ্যাঁ, সেটাই। ওকে, তারপর হচ্ছে আপনার 43 ইঞ্চির মধ্যে আমরা যদি কিছু প্রিমিয়াম টিভি দেখাই, ওকে ওকে, আমি একবারে শুরুতে প্রিমিয়াম থেকে শুরু করে নিচের দিকে আসবো। আচ্ছা আচ্ছা। সবচেয়ে প্রিমিয়াম যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে নোভা গুগল টিভি, কারণ এটা বাসায় বসে হোম সার্ভিস, বাসায় হোম সার্ভিস, 5 বছরের গ্যারান্টি, ওটু ফিচার আপডেটের গুগল টিভি। প্রাইস হচ্ছে 37,500। 37,500 টাকা। এটার পরে প্রাইজে যদি আসি, আমি উইদাউট কমপ্লেনের টিভি যদি আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে, সবসময় বলি, ঠিক আছে, অনেকেই অনেক ইচ্ছা যে ওয়েবওয়েজের টিভিটা নেবে শুধুমাত্র আমার কথার উপরে বেস করে, কিন্তু ক্যাপাসিটির বাইরে চলে যাওয়া, ঠিক আছে? ওয়েবওয়েজের এই সিরিজের টিভিটা হচ্ছে আমার আজকে 3টা টিভি বিক্রি করছি, মানে এই টিভিটা আমার মান্থলি অ্যাভারেজ মিনিমাম 60 থেকে 70 পিস যায়। আবার বাংলাদেশে অন্য কেউ ওয়েবওয়েজ টিভি মানে বিক্রি করে না, বিক্রি করতে পারে না, আমি জানি না, ম্যাক্সিমাম টিভি আমারই সেল করতে হয়। রিজনটা হচ্ছে কি, এই টিভিটার প্রাইস যা, মানুষ যাদের টাকা আছে তারা কি করে, স্যামসাংয়ের শোরুমে যে একটা বান্ডেল ডিল মেরা দেয়, টাকা দাও টিভি দাও। আচ্ছা, এখন ওই লোকে যদি আমার ভিডিও দেখে কন্টিনিউয়াসলি, বা আমার ভিডিওর ফিডব্যাকগুলো যদি দেখে, তাহলে কিন্তু বান্ডেল নিয়ে তারা স্যামসাংয়ের শোরুমে যাবে না, নিপটন ইলেকট্রনিক্স, ঠিক আছে? একই মানের টিভি, একই গ্যারান্টির টিভি যদি আপনাকে অর্ধেকের চেয়ে কম দামে আমি আপনাকে দিতে পারি, তাহলে কেন আপনি ফ্যাসিলিটিসও বেশি থাকে, ফ্যাসিলিটি বেশি পাবে, রেজুলেশন অনেক সুন্দর। আচ্ছা, তো ওয়েবওয়েজের এই সিরিজের টিভিটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 35,500, 5 বছরের গ্যারান্টি, অটো ফিচার আপডেট। অটো ফিচার যারা আইফোন ইউজ করে, আচ্ছা আচ্ছা,
তারা যদি কম্পেয়ার করে এটার সাথে, এটা কিন্তু অন কাইন্ড অফ আইফোন অপারেটিং সিস্টেম। ওকে ওকে, এটা হচ্ছে ওয়েভ, সুপার স্মুথ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 35,500 টাকা, রাইট। থার্ডলি গুগল টিভি, আচ্ছা, যদি কেউ 4 বছরের গ্যারান্টি জেবিকো নাই, আচ্ছা এটা মানে নতুন লঞ্চ, নতুন আসছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 32,500 টাকা। 32,500 টাকা, রেজুলেশনটা দেখছেন, দেখা যায় এটা কিন্তু মানে মাথা নষ্ট রেজুলেশন, অসাধারণ যেহেতু গুগল resolution। টিভি হ্যাঁ, ডেফিনেটলি অনেক, র‍্যাম রোমও বেশি ঠিক আছে, থাকবে। 2GB RAM 16GB RAM, ওয়াও, 32,500। জেবিকো গুগল টিভি 4 বছরের গ্যারান্টি, 32,500। নোভা গুগল টিভি হচ্ছে 5 বছরের গ্যারান্টি, 37,500। 37,500। আরেকটা টিভি আছে এর থেকে একটু গুগলের চেয়ে একটু কম, এটা হচ্ছে জেবিকো আলট্রা। আচ্ছা, এই টিভিটাতে কিন্তু আজকে আমার পেজে যারা লাইভ দেখছে তারা, নিপটন ইলেকট্রনিক্স আমার পেজের নাম, পেজে যারা লাইভ দেখছে তারা দেখবে যে আমি 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে 5 বছরের গ্যারান্টি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বেশি গ্যারান্টি ওয়ালার মধ্যে, কম প্রাইজের মধ্যে। কালার নিয়ে এই কোনো টিভিটা ইস্যু নাই ভাই, না রে ভাই, এত এটা সুন্দর কালার, অনেক সুন্দর রেজুলেশন, অনেক সুন্দর, ওয়াও কালার। এটা হচ্ছে 5 বছরের গ্যারান্টি, হ্যাঁ হ্যাঁ, ভয়েস কন্ট্রোল সহ, 2GB RAM 16GB ROM, জেবিকো আলট্রা, প্রিভিয়াস প্রাইস 29,500। আচ্ছা, আজকে থেকে এটার অফার প্রাইস হচ্ছে 28,500। 28,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল সহ, জেবিকো আলট্রা। আচ্ছা আচ্ছা, তারপর এই যে একটা টিভি, এটাও কিন্তু ডাবল গ্লাসের মধ্যে খুব সুন্দর একটা টিভি, আচ্ছা আচ্ছা, জেবিকো Z90S এর। এটা কিন্তু আগে প্রাইস ছিল 29,000 টাকা, এটার প্রাইস 1,000 টাকা কমিয়ে করা হয়েছে 28,000 টাকা। এটা 28,000 টাকা, এটা কিন্তু 3 বছরের গ্যারান্টি, ডাবল গ্লাস সহ, ডাবল গ্লাস সহ, রাইট। ওকে। তারপরে হচ্ছে আমাদের 43 ইঞ্চির মধ্যে এইগুলি হচ্ছে প্রিমিয়াম টিভি। প্রিমিয়াম, এখন যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে মধ্যে এখানে কিন্তু দুইটা মডেল, আচ্ছা, দুইটা মডেলের 4 রকম প্রাইজের আছে। ওকে ওকে, উপরে একটা ফ্রেমলেস, এগুলো কিন্তু গোল্ডেন প্লাস কোম্পানি, 1 বছরের গ্যারান্টি, আচ্ছা আচ্ছা, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি। ফ্রেমলেস যদি নেয় ভয়েস কন্ট্রোল ছাড়া 21,500, ভয়েস কন্ট্রোল সহ ফ্রেমলেস নিলে 23,500। ডাবল গ্লাস যদি নেয় ভয়েস কন্ট্রোল ছাড়া 22,500, 22,000, ভয়েস কন্ট্রোল সহ নিলে 24,500। ওকে ওকে, তো এই হচ্ছে আমাদের 43-এর ভেরিয়েশন। তারপরে 50 ইঞ্চির মধ্যে আপাতত আমার কাছে দুইটা কোম্পানির টিভি আছে, একটা হচ্ছে গুগল নোভা 48,500। 48,500, এটা হচ্ছে মানে এটার থেকে প্রিমিয়াম টিভি আর কি বলবো, বাংলাদেশের মধ্যে একমাত্র গুগল টিভি নোভা আচ্ছা, কোম্পানি, অন্য কোনো কোম্পানি করে না। 50 ইঞ্চির মধ্যে ওকে, প্রাইস হচ্ছে 48,500। 48,500 হ্যাঁ, টাকা। আর 55 ইঞ্চি যদি টিভি কেউ নেয়, 55 ইঞ্চির মধ্যে 3টা কোয়ালিটি আছে। ওয়েবওয়েস আছে না? একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, ওকে, 3 বছরের গ্যারান্টি, 48,500। ওয়েবওয়েস, জেবিকো ওয়েবওয়েস 5 বছরের গ্যারান্টি, 55,000 টাকা। তারপর হচ্ছে জেবিকো গুগল, এইটা কিন্তু অনেক ভাই, হ্যান্ড ফ্রি ভয়েজের 56,500 টাকা। এটা কিন্তু অনেক চলে না ভাইয়া? অনেক অনেক। আচ্ছা আচ্ছা, তো এই 55 ইঞ্চির মধ্যে এই 3টা ভেরিয়েশন পাবেন। আমি কিন্তু ভাই 1 বছরের গ্যারান্টির বড় টিভি রাখি না। ওকে, 55 ইঞ্চি টিভি আপনি 40,000 টাকায় আছে, কিন্তু 1 বছরের গ্যারান্টি পাবেন। ঠিক আছে, এত বড় টিভি, এত দামি প্যানেল, বড় টিভি প্যানেল কিন্তু অনেক দাম হয়। 55 ইঞ্চি টিভি একটা প্যানেলের দামই হচ্ছে আপনার 25,000। মানে আমার কথা 40,000 টাকা ইনভেস্ট করতে পারলে আর 10-15,000 টাকা বেশি ইনভেস্ট করলে কিন্তু বেশিও গ্যারান্টি পাওয়া যাচ্ছে। 10-15,000 না তো, তাহলে আপনি এটা যদি ধরেন আপনার এই এটা যদি প্রাইস হয় 48,500 অ্যান্ড্রয়েডটা, 8,000 টাকা বাড়ালেই হয়ে যাবে। 7,000 টাকা। আচ্ছা, 7,000 টাকা দিলে আপনি গ্যারান্টি পাচ্ছেন এক্সট্রা আরো 2-3 বছর। ওকে ওকে, ঠিক আছে, ও তো 65 ইঞ্চি গুগল টিভি আছে, হ্যান্ড ফ্রি ভয়েজের যেটা। ওয়াও, হ্যাঁ, এটা তো এটার ব্যাপারে তো নতুন করে বলার কিছু নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গুগল টিভির মধ্যে যারা ইউএসডি ইউএসডি 4K নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে 67,500। আর যদি এটা কেউ কিউএলইডি নেয় এটার প্রাইস হচ্ছে 80,500 টাকা। 80,000। হ্যাঁ, সব দুইটাই কিন্তু 4 বছরের গ্যারান্টি। আচ্ছা, 85 ইঞ্চি টিভি अवेलेबल আছে না ভাই আপনার আছে, কাছে? 85 अवेलेबल আছে, 75 আছে। এই যে আমার এখানে 75 গুলো আছে, ভিতরে এখানে কিন্তু 75 রাখার already জায়গা আছে। নাই তো, অনলি 95,000 টাকা। এই যে 95,000 টাকা, এই এটা রেডি করে রাখছি, বাইরে রাখছি, এটা কি ডেলিভারিতে যাবে? ডেলিভারিতে যাবে। অনলি 95,000 টাকার মধ্যে 65 ইঞ্চি টিভি ওকে, আছে। ওকে। হ্যাঁ, 75 ইঞ্চি টিভি আর আছে। 85 যদি কেউ নেয়? 85 তে ভাই যে আমার গোডাউন আছে ভিতরে, আচ্ছা, গোডাউনে কিন্তু আছে, এসি থেকে শুরু করে 85 ইঞ্চি পর্যন্ত সবকিছু अवेलेबल আছে। আচ্ছা, রাইট, ঠিক আছে, সো ভাই আপনারা মানে এরকম না বিষয়টা যে 75 ইঞ্চি টিভি আমার কাছে আছে আপনি আসতে এনে দিতে বলবো, এরকম না। ইনস্ট্যান্ট আমার কাছে আছে, Instant যখন থাকে খুশি ভাই। তখন আসবেন। ওকে, ঠিক ওকে। আছে, 75 ইঞ্চি 85 ইঞ্চি থেকে শুরু করে একদম 24 ইঞ্চি পর্যন্ত সকল মডেল টিভি অল টাইম আমার কাছে अवेलेबल থাকে। Okay. কখনো আপনাকে বসায় আমার কোনো জায়গা থেকে মানে কারো কাছে টিভি থাকুক না থাকুক, ইকরাম ভাইয়ের কাছে টিভি থাকবে। থাকে। তো আপনারা আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ার 2য় তলায় 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন, আমরা ডিরেক্টলি হোম ডেলিভারি করে থাকি। একমাত্র একটা কোম্পানি আমরা নিপটন ইলেকট্রনিক্স, যারা কখনোই কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা নেই না। আপনার বাড়ির যেখানেই হবে ট্যাক্টাম ক্ষেত্রে তুলিয়া আপনি বাড়ির ঠিকানা দিবেন, আমাদের লোক আপনার বাড়িতে যায় টিভি লাগায় ফিটিংগুলো সব কিছু বুঝা দেওয়ার পরে টাকা দিবেন। তবে টিভির যা দাম তার সাথে আপনার বাড়িতে আসা যাওয়ার যে বাস ভাড়াটা সেটা আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। রাইট, ওকে। সো আজকে আর কথা বাড়াবো না,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকেও স্বাধীন বাংলাদেশে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।